হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শনিবার, এখন ওই সকাল 9:30টার মতো বাজে। আজকে তো স্কুল ছুটি। সকালবেলা 3জন মিলে ছাদে চলে এসেছি। আজকে ছাদের গাছগুলোর একটুখানি পরিচর্যা করব। আমার তো ছাদে কয়েকটা গাছ আছে, তোমরা তো জানো। তো পাতা আর ফুল পড়ে পড়ে না মাঝে মাঝে নোংরা হয়ে যায় জায়গাটা। স্নিগ্ধার বাবা পরিষ্কার করে, তো আজকে দেখছি প্রচুর নোংরা জমা হয়ে গেছে। পাতা, ফুল, ধুলো সব কিছু জমে আছে। তো ভালো করে আজকে পরিষ্কার করছি। আর কয়েকদিন যে পরিমাণে ধুলো আর বালি, মানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, প্রচণ্ড ধুলোবালি হচ্ছিল। তো ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমাদের না সবার একটা করে সাইট আছে, মানে ছাদে প্রায় সবাই গাছ লাগায়। তো যার যেটা সাইট সে সেটা পরিষ্কার করে রাখে। আর এই যে এখানে জলটা দেখছো, এটা হচ্ছে চাল আর ডাল ধোয়া জল। তো প্রত্যেক দিন আমি রেখে দিই, যতবার চাল ধুই ততবার রেখে দিই। তো যে গাছগুলোতে ফুল ফোটে, বিশেষ করে জবা ফুলের গাছে এই চাল আর ডাল ধোয়া জল যদি প্রত্যেক দিন দিতে পারো, এত সুন্দর ফুল হয় আর গাছের এত ভালো ফলন হয়, মানে কি বলবো তোমাদের, দিয়ে দেখতে পারো। আমি গরমকালে দিতাম, শীতকালে যখন অতিরিক্ত শীত পড়েছিল তখন দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম না, একটুখানি দিই, গাছগুলো খুব ভালো সতেজ থাকে। বিশেষ করে জবা ফুলের গাছে দেওয়া তো ভীষণ ভালো। আর আমাদের না ছাদে এমনি মানে নিজে নিজে মাটির মধ্যে এই বট আর পাকুড় গাছটা হয়েছিল। এত সুন্দর লাগছিল দেখতে যে গাছটাকে ফেলে দেবো ইচ্ছে হচ্ছিল না। তো স্নিগ্ধার বাবা দেখো এই বট আর পাকুড় গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছে। এটা বড় করব না, ছোট্ট করে মানে রেখে দেবো, যেহেতু অত বড় তো টব হবে না। যার জন্য ছোট্ট করে বট আর পাকুড় গাছটাকে লাগিয়ে রেখে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এই বট পাকুড় গাছ না কি বলে আমি জানি না, যেটা বড় বড় পাতা, এত ভালো লাগে দেখতে। তারপরে ঘরে গিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, কয়েকটা না অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করে মেলে দিচ্ছি। আজকে না একেবারে রোদ নেই, মানে কখন 9টা বাজলো আর কখন বিকেল 3টে বাজলো বুঝতেই পারলাম না। তো বেশ অনেক কয়েকটা জামা কাপড় ছিল, ছাদে মেলে দিয়ে এখন ঘরে গেছি। আজকে স্নান হয়ে গেছে আমার, স্নান পুজো সমস্ত কিছু করে তারপরে রান্না করছি। তো আজকে করব একটুখানি ডিমের ঝোল। একটা ছিল মুরগির ডিম, দুটো ছিল হাঁসের ডিম, মানে মুরগির ডিমটা স্নিগ্ধার আর হাঁসের ডিমগুলো আমাদের। সেটা দিয়ে একবেলার একটুখানি ঝোল করব। আর এই শীতকালে দেখবে শাক খেতে খুব একটা ভালো লাগে না। আমার তো প্রথমের দিকে বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর শাক খেতে ইচ্ছে হয় না। তবুও ওই যে স্নিগ্ধার বাবা বাজারে গেলেই দু একটা শাকের আঁটি হাতে করে নিয়ে আসে। তো আজকে করছিলাম লাল শাক, একটুখানি রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো কালো জিরেটা ছিল না আজকে আমার কাছে, এমনিতেই করেছিলাম। দুটো এনেছিল, আমি একটা করেছি। মানে আমার না মাঝে মাঝে এরকম হয়, কিছু জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে না। আর সেটা তো রান্না দূরের কথা, আমি খাইও নি আজকে লাল শাক, ওদের দুজনকেই দিয়েছি। তারপরে এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম দুটো বড়, একটা ছোট ডিম ভালো করে ভেজে এরপরে ঝোলটা করব। আর স্নিগ্ধাকে যখন আমি এই ছোটো ডিম দিই না, ও একদিন দেখেছিল, আমাকে বলছিল তুমি বড় ডিম খাচ্ছ, আমাকে ছোটো ডিম দিচ্ছ। ওর এই জিনিসগুলো খুব আছে। তো মুরগির ডিমটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়দেরও ভালো, কিন্তু স্নিগ্ধাকে আমি ভালোই খাওয়াই মুরগির ডিমটা। এমনি ঝোল করলেও প্লাস সেদ্ধও ওকে দেওয়া হয়। তো ওই তেলের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম। আর এই বাটা মশলার মধ্যে ছিল আদা আর রসুন, আর সঙ্গে ছিল পেঁয়াজ আর একটুখানি জিরে। আর গোটা মশলার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা অনেকেই চিনবে যারা আমার ডেইলি ব্লগ দেখো। এই কড়াইটা এতটা কালো ছিল, এতটা নোংরা ছিল, মানে তোমাদের সামনে দেখাতে আমার লজ্জা লাগতো। তো আস্তে আস্তে না পরিষ্কার করে দেখছি কড়াইটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। আর আমার ছোট জিনিসে রান্না করতে ভীষণ ভালো লাগে, ওই বড় বড় হাঁড়ি কড়াইয়ে আমার একেবারেই ভালো লাগে না। আমার বড় হাঁড়ি কড়াই সব আছে, কিন্তু আমার যত ছোট ছোট জিনিস হয় তত বেশি ভালো লাগে। তো একবেলার ঝোল করে নিলাম। আর এই কড়াইটাতে এখন রান্না করতে ভীষণ মজা লাগছে। আর একটু না কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই কড়াইটাতে রান্না করতাম, আর তখন ভালো করে মাজতাম না, মানে বেশি হাতে প্রেশার দিয়ে মাজতাম না। তো তখন এই কড়াইটা আস্তে আস্তে তেল তেলে হতে হতে একদম কড়া পড়ে গেছিলো, মানে পুরো কালো হয়ে গেছিলো। সেই পেছনের কালোটা তো আমি তুলতে পারিনি, সামনের কালোটা তুলেছি, এবার পেছনের কালোটা আস্তে আস্তে তুলে ফেলবো। তো এই যে ভিডিওটা, আজকে হচ্ছে একটুখানি চাটনি বানাচ্ছিলাম টমেটোর।
তো এই ভিডিওটা ওই 2 দিন আগেকার হবে। কড়াইটা দেখো একটু, একটু কালো ছিল। আর আজকে একদম ঘষে মেজে পরিষ্কার করে ফেলেছি। এরপরে যে ভিডিওটা দেখবে সেটা দেখবে আরও পরিষ্কার করে ফেলবো। মানে পুরো সাদা চকচকে করে ফেলবো। আজকে বানাচ্ছি টমেটোর চাটনি। আজকে না 2 দিন আগে বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দিয়েছিলাম হচ্ছে সর্ষে। একদম অল্প তেল দিয়েছিলাম। তারপরে টমেটোর বীজগুলো ছাড়িয়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোর চাটনি বানালে যদি বীজ দেওয়া হয় এত জঘন্য লাগে আমার খেতে, আর দেখতেও ভালো লাগে না, কেমন জানি জল জল হয়ে যায়। তো বীজগুলো ছাড়িয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন তো একটুতেই গলে যায়। আর আমি না অনেকগুলো চিনি দিয়েছিলাম। চাটনি একটুখানি মিষ্টি মিষ্টি হবে, সেটাই ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমসত্ত্ব, একটুখানি দিয়েছিলাম কিশমিশ। আর খেজুর ছিল না, দিইনি। নামানোর সময় একটুখানি পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু নরম নরম, মানে কি বলবো, একটু পাতলা পাতলা রাখতে চেয়েছিলাম, যেহেতু স্নিগ্ধা খাবে। না হলে আরও যদি জেলি জেলি করার মতো থাকতো তাহলে আর একটু শুকিয়ে নেওয়া যেত, তাহলে একদম জেলি জেলি হতো। আর এই টমেটো চাটনিটা মানে সিজনে এত ভালো লাগে খেতে, মানে ভীষণ টেস্টি হয়। আর এর মধ্যে যদি আমি আবার বীজগুলো দিতাম তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগতো না। মানে খেতে হয়তো ভালো লাগতো, কিন্তু এই জেলি জেলি ব্যাপারটা হতো না। এখন সন্ধেবেলা স্নিগ্ধার পাপা ডিউটিতে বেরোলো, ওর আজকে নাইট ডিউটি আছে। আর আমি এখন ফ্রেশ হলাম, একটুখানি ক্রিম লাগালাম মুখে। আর এই শীতকালে না মুখটা একটুখানি ধুলেই ক্রিম না লাগালে কেমন একটা চড়চড় করে। আর স্নিগ্ধাকেও ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে এক গ্লাস জল খাইয়ে দিয়েছি ক্রিম লাগানোর পরে। দুদিকে দুটো এরকম বেনুনি করে দিয়েছি। ও এত পছন্দ করে, মানে বেনুনিগুলো এভাবে উঁচু উঁচু হয়ে থাকে তবুও ওর পছন্দ, মানে ওকে মা যেটা করে সেটা করতেই হবে। তো সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়ে এখন পড়তে বসিয়েছি। শনি রবিবারটা একটুখানি বেশি করে পড়াতে পারি, মানে নিজের যে বাড়ির পড়াগুলো সেগুলো একটুখানি করাতে পারি, যেহেতু ম্যাম আসে না। আর তারপরে ওর জন্য এক গ্লাস দুধ নিয়ে এখন যাচ্ছি। ও প্লেন দুধ খায়, দুধের মধ্যে না কোনো চিনি, না কোনো হরলিক্স, কমপ্ল্যান, কিচ্ছু না। প্লেন এই যে দুধটা, এরকম করে ওকে আমি ছোট্টবেলা থেকে অভ্যাস করিয়েছি, আর ও এখনও পর্যন্ত খায়। জানি না কতদিন পর্যন্ত খাবে। তো ওকে অনেকক্ষণ ধরে পড়িয়েছি, এখন প্রায় ওই 8:30 9টা বাজে। পড়ানোর পরে এক কাপ চা খেলাম, আর আবার টুকিটাকি কাজে লেগে পড়েছি। যেমন এখন ডাইনিংয়ে কিছু বোতল আমার সবসময় রাখা থাকে, সেগুলো একটুখানি ভরে রাখছি। সবসময় আমি ভরে রাখি, কিন্তু জল খাওয়ার সময় খায় স্নিগ্ধার পাপা। এই যে বোতলগুলো আজকে রাত্রেবেলা ভরে রাখলাম, কালকে দুপুরের মধ্যে দেখবে জলের বোতলগুলোতে জল নেই, কিন্তু ভরার নামগন্ধ নেই। মানে ভরতে ভালো লাগে না, জল দেখলে বেশ খেতে ভালো লাগে। সে যাই হোক, আমারও না ইচ্ছে হয় না সবসময় বোতলগুলো ভরে রাখার। তো ভরে রাখলে এই জলটা খেতে বেশ মানে সুবিধেই হয়। অনেকগুলো করে জল খাওয়া হয় বোতলে যদি জল এরকম ডাইনিংয়ে রাখা হয়। তারপরে দুপুরের যে বাসনগুলো ছিল, দুপুর না ঠিক বিকেলবেলার কিছু বাসন ছিল। স্নিগ্ধা পাপা সন্ধেবেলা ভাত খেয়ে গেছে, তারপরে আমরা সন্ধেবেলা একটুখানি খেয়েছি, আবার রাত্রেবেলা খেয়েছি, দিয়ে অনেক কটা বাসন হয়ে গেছে। তো এখন ওই 9:30 বাজে কি 10টা বাজে হবে। তো এখন সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে রেখে দেবো। আর এখন না শীত অনেকটা কমে গেছে, মানে বুঝতে পারছি না, কখনো একদমই শীত লাগছে না, কখনো আবার মনে হচ্ছে একটা হালকা সোয়েটার পরে থাকলেই হবে। মনে হচ্ছে সরস্বতী পুজোর আগে শীতটা একেবারেই কমে যাবে। খাওয়া দাওয়া করে সুন্দর করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে গেলে না সকালটা যে কি ভালোভাবে শুরু হয় কি বলবো। কিন্তু প্রত্যেক দিন আমার সম্ভব হয় না, মানে এই পরিপাটি করে রাখা চেষ্টা করি প্রত্যেক দিন করার, কিন্তু মাঝে মাঝে হয় না। মানে একা সব কিছু করতে হয়, দিয়ে মাঝে মাঝে আর ভালো লাগে না। আর দেখলে তো দেখতে দেখতে কত বাসন বেরিয়ে গেল, মানে কত যে বাসন বেরোয় আমার। যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। এবার কিছু ড্রাই ফ্রুট কালকের জন্য ভিজিয়ে রাখবো। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো এই যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখছি, এটা সকালবেলা 3জন মিলে আমরা সবার আগে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে খাবো। কিন্তু আমার যেটা প্রবলেম হয়, প্রত্যেক দিন ভেজাতে আমি একেবারেই ভুলে যাই।